কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। দেখতে পাচ্ছ এটা একটা নিরামিষ সবজি। তো চলো দেখে নাও আজকের রেসিপি। এর জন্য নিয়েছি ফুলকপি। হ্যাঁ, তবে ফুলকপি নেবো না, ফুলকপি যে ডাঁটাগুলো দেখছো আমি এই ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি, তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে। তবে এটা ডাঁটাগুলো আমি সবটা নিচ্ছি না, যেগুলো নরম অংশ রয়েছে সেগুলো আমি নিয়ে নেবো। তারপর এটা দেখাচ্ছি আমি কিভাবে কি করছি। তো দেখো এখানে আমি ডাটাগুলো নিয়ে নিলাম আর ডাটাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। কতটুকু কেটে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি তারপর কি করবো। দেখো এখানে কেটে নিলাম, যতটা পেরেছি চেষ্টা করেছি যে এটা যেন একটু সরু হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এটাকে আমি ডাইরেক্ট রান্না করে নেবো না, এটাকে আমি প্রেসার করে একটা সিটি দিয়ে নেবো। চাইলে কিন্তু তোমরা এমনিও সেদ্ধ করে নিতে পারবে, তাতে সময়টা বেশি লাগবে। এর সাথে যে সবজিটা ব্যবহার করছি সেটা দেখো, এখানে আমি বড় বেগুন ছিল, আমি আধখানা বেগুন নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম কুমড়ো, আর নিয়েছি 100 গ্রাম আলু, আর নিয়েছি 150 গ্রাম শিম। এই শিমগুলো কি বড় ছিল তাই জন্য আমি আধখানা করে নিয়েছি। দেখতে পাচ্ছ সবজির পরিমাণটুকু। চাইলে এখানে তোমরা মূলো ব্যবহার করতে পারো, তো আমি এখানে মূলোটা ব্যবহার করিনি, চাইলে তোমরা দিতে পারো। আর এই যে দেখছো এই ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আর এখানে আমি মশলায় ব্যবহার করব সর্ষে বাটা। তো এখানে আমি 4 চামচ দিয়ে দিলাম তেল, আর এখানে দিয়ে দিলাম তেলে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা ভেজে নেবো। তার প্রথমে আমি আলুটাকে আগে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে আমি একটু নেড়ে দেবো। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণটা আমি সম্পূর্ণ দিচ্ছি না, হাফ লবণ দিচ্ছি, আর বাকিটা পরে দেবো। তো আমি ঢাকা দিয়েছি, দেখো এখানে হালকা কালার চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম শিমগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। শিমগুলো আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুর সাথে, শিমটাকেও ভেজে নেবো। আমি ঢাকনা ব্যবহার করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তোমাদের অনুরোধ করবো অবশ্যই ওইভাবে রান্নাটা অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের সময়টা অনেকটা বাঁচবে আর খাবারটাও কিন্তু বেশ সুস্বাদু হবে। তো এখানে দেখো তারপর এরপর আমি কুমড়ো আর দিয়ে দিলাম বেগুনগুলো, তারপর আমি বাকি লবণটা দিয়ে দিচ্ছি। এবার কুমড়োগুলোকে আমি একইভাবে ভেজে নেব, খুব ভালো করে নেড়ে দিচ্ছি যেন লবণটা খুব ভালোভাবে সবটার মধ্যে পৌঁছে যায়। তো দেখো নেড়ে চেড়ে নিলাম, তারপর আবার ঢাকনা ব্যবহার করে আমি এটা ভেজে নিচ্ছি। 1 মিনিট পর ফিরে আসলাম, আর 1 মিনিট পর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা, মানে আমি তোমাদের আগেই বলেছি যে এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো অনেকটা নরম হয়ে গেছে। কাঁচা ব্যবহার করলে কিন্তু মুখে অনেকটা সময় বাঁধে, যেটা আমার খেতে একেবারে ভালো লাগে না। তো তোমাদেরও বলবো অবশ্যই রেসিপিটা অ্যাপ্লাই করবে। আর একটু জিনিস খেয়াল রাখবে যে আমি কখন কোন সবজিটা কতটুকু পর দিচ্ছি, তাহলে দেখবে তোমাদের রান্নাটা দুর্দান্ত হবে। আর সত্যি বলছি এটা খেতে কিন্তু এতটা সুস্বাদু হয়। অনেক বন্ধু রয়েছে যারা অনেকেই খাও আবার অনেকে খাও না, তো তোমাদের বলবো যারা খাও তো তারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটা তোমাদের চেনা মানুষের সাথে শেয়ার করো। তারাও যেন এই ধরনের রেসিপি বানিয়ে বাড়িতে খেতে পারে এবং সবাইকে খাওয়াতে পারে। তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে মেশানো হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে অনেকটা নরম হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে একইভাবে এটা রান্নাটা করে নিচ্ছি। তারপর আমি খুন্তি দিয়ে আবার নেড়ে দিলাম, আর তোমাদের দেখাচ্ছি কুমড়োটা দেখো কতটা নরম হয়ে গেছে। প্রায় 80 ভাগ কিন্তু এখানে ভাজতে গিয়ে নরম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আধখানা করে দিয়েছি। তো এটা দেওয়ার পর আবার একটু নেড়ে দিলাম। তারপর আর দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের পরিমাপটা বলে দিই। 1 চামচ রয়েছে কালো সর্ষে, আর 1 চামচ রয়েছে হলুদ সর্ষে। তো এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এই সময় এই পর্যায়ে আঁচটা কমিয়ে রেখে সর্ষেটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু এখানে সবজিগুলোতে জলটা টেনে নেবে, আর তাতে করে মশলাটা পুড়ে যেতে পারে। তো অবশ্যই এখানে কিন্তু আঁচটা কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নেবে। তো যেহেতু আমার সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়নি, এখনো সেদ্ধ করা বাকি রয়েছে, তো আমি এখানে মশলা বাটিতে কিন্তু দিয়ে দিলাম 1 কাপ জল। এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু বলে রাখি এখানে সামান্য কিন্তু চিনি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তাই এখানে আমি এই পর্যায়ে চিনিটা দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দেবো, ছোট চামচের হাফ চামচ চিনি। তারপর খুব ভালো করে দেখতে পাচ্ছ যেটা ফুটে উঠেছে, এটাকে নেড়ে ছেড়ে নেবো। আঁচটাকে কমিয়ে রেখে এবার 5 মিনিটের জন্য ঢাকনা ব্যবহার করে আমি রান্না করে নেবো। প্রিয় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ঠিক কেমন লেগেছে এই রেসিপি। তো দেখো 5 মিনিট পর ফিরে আসলাম, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব ভালো করে রান্না হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে এটা ঠিক কি রকম হয়েছে। তো এবার হচ্ছে এটাকে গরম 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 ভাতে পরিবেশন করবার পালা। দেখো আমি এখানে একটা প্লেটিং করে নিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে।
আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। নমস্কার।